বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, চোখের সামনে ভেসে উঠল একটি মনোমুগ্ধকর দৃশ্য। ভাবলাম আমি আজকের এই দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরব। আজকের এই দৃশ্যটি যদি আপনাদের মাঝে ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। তো এটি হলো আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা ইচ্ছারগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ওই স্কুলের ছেলে মেয়েরা একসঙ্গে পিটি করছে, আর এই মুহূর্তটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আসলে এইরকম পিটি এবং এরকম দৃশ্য এখন খুব কমই দেখা যায়। কারণ হলো আমাদের গুজারিয়া ইউনিয়নের যতগুলি স্কুল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি এই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলাম যে আপনারা কি বলে এটা পিটি করাচ্ছেন। আপনারা প্রতিদিন আপনাদের এই স্কুলে নিয়মিত কি কি করান, এইটা যদি একটু বলেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ সাইদুর রহমান, প্রধান শিক্ষক, ইচ্ছাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। তো ইচ্ছাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিনই নিয়মিত যথাসময়ে সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে আমাদের প্রাত্যহিক সমাবেশটা অনুষ্ঠিত হয়। তো আমাদের ফিজিক্যাল টিচার অনিল চন্দ্র বিশ্বাস, উনি বিভিন্ন পিটি প্যারেডের মাধ্যমে এবং শারীরিক কসরতের মাধ্যমে আমাদের এই প্রাত্যহিক সমাবেশটা প্রতিদিন করে থাকে। বৃষ্টির দিন আমরা ক্লাসের মধ্যেও আমরা এই অ্যাসেম্বলিটা করি। প্রতিদিন আপনারা কিভাবে ক্লাসগুলি মেনটেন করেন, এটি বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের একটি ক্লাস রুটিন রয়েছে। আমরা অ্যাসেম্বলির পর 10টা থেকে 4টা 15 মিনিট পর্যন্ত আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী ক্লাস হয়ে থাকে। ক্লাসের ফাঁকে ফাঁকে আমাদের বিনোদনমূলক অনুষ্ঠান এবং আমাদের এই যে কারিকুলার অ্যাক্টিভিটিজের অংশ হিসাবে আমরা আমাদের নৈতিক শিক্ষারও কিছু কার্যক্রম করে থাকি, যেমন বাল্য বিবাহ রোধ, যৌতুক প্রথা, এরপরে হলো মাদক, এগুলির উপরেও আমাদের প্রত্যেক শিক্ষক ম্যাডামগণ ক্লাসের শুরুতেই এই 1-2 মিনিট এই নীতি বাক্যগুলো ছাত্রছাত্রীদেরকে শুনিয়ে থাকি। আর আমরাও অ্যাসেম্বলির মধ্যে মাঝে মাঝে ওই নীতি বাক্যগুলো আমরা বলে থাকি। আচ্ছা, এখন যেটা দেখছি যে বাংলাদেশে প্রায় স্কুলে বিনোদনমূলক, মনে করেন আপনাদের যে স্কুলে দেখি হারমোনিয়াম, তো এমন কোনো সিস্টেম আপনাদের আছে কি? না, আমরা এখনো সঙ্গীত শিল্পী পাই নাই। তবে আমাদের একজন সেবারানী বিশ্বাস, তাকে আমরা সাংস্কৃতিক ও সঙ্গীত বিষয়ের দায়িত্ব আমরা দিয়ে রাখছি। পাশাপাশি আরও 2 জন টিচার ওনাকে সহায়তা করেন। উনি ক্লাসের ফাঁকে ফাঁকে, বিশেষ করে আমরা প্রতি বৃহস্পতিবার আমরা টিফিন আওয়ারের পরে কালচারাল প্রোগ্রামটা করার চেষ্টা করি। ধন্যবাদ। তো গুজারিয়া ইউনিয়নবাসীর জন্য কিছু বলবেন? গুজারিয়া ইউনিয়নবাসীর জন্য একটি কথা, যে আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর এবং পরিবর্তনশীল একটি বাংলাদেশে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি। আর গুজারিয়াবাসীর প্রতি, সর্বস্তরের জনগণের প্রতি আমার উদাত্ত আহ্বান, আজকের যুবকরাই যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ, এই যুব সমাজ যেন বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত না হয়, এই দিকে আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে যেন আমরা সচেতন থাকি। ধন্যবাদ।